বাবাজান রশিদ সরকারের একটি গান পালা থেকে করি, এরপরে কিছু কথা বলবো। নবীরা হলে বায়াতে রূপ, যেই বান্দার নাই মোহাব্বত। নবী আহলে বায়াতে রূপ, যেই বান্দার নাই মোহাব্বত। আটটা কাফের দোজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীরা হলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত। নবীর আহলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত। আটটা কাফের দোজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো, তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো। যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই, আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন। মোহাম্মদী নূর অনেক লম্বা ঘটনা বাবা, অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি। আমার মোহাম্মদী নূর যখন মাওলার কুদরতি চরণে সেজদায় গেলেন, সেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে, তখন এই যে নবুয়ত এবং বেলায়েত, এলমে নবুয়ত এলমে বেলায়েত, এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর মুবারকের বুকের মধ্যে ওখান থেকে নবুয়ত চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে। বেলায়েত রয়ে গেলেন বুকে। আমি আপনার কাছে একটু জানতে চাই, বুঝতে চাই, আমরা অনেকেই বলি যে আমার দয়াল নবী যে মোহরে নবুয়ত পেয়েছে, ওই মোহরে নবুয়তটা কবুতরের ডিমের ন্যায়। আমার রাসূল পাক যখন জীবদ্দশায় দুনিয়াতে আসলেন, অনেকেই মোহরে নবুয়ত দেখেছেন। কেউ বলেছেন
কবুতরের ডিমের নেই অনেক পশম ধারা আবৃত করে ঢাকা ছিল। এবং আবু জেহেল কি বলছে সেটা আমি বলতে চাই না, এখন আমার একটু দরকার, আমি একটু জানতে চাই। 313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের নবুয়তি পেয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত, যেটা অসাধারণ কিছু। ওই কবুতরের ডিমের নেই সবাই বলে, সবাই বইলা আসতেছে, আমিও বলি, সবাই শুনি। আমার একটু জানা দরকার ভাই, এই কবুতরের ডিমের হাকিকতটা কি? কবুতরের ডিমের মতো হইল কেন? এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো না বাবা? আরো তো অনেক কিছু ছিল, হাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল, আর অন্যান্য পশু পাখি ডিম দেয় না। কেবলমাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হইল এটার কারণ কি? এটা যে উপমাটা দিল, এটা কেন দিল? এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল? ঘুরতাছি বাবা, ঘুরতাছি, আপনি একটু এটা বলবেন। আপনার কাছে আমি এটা একটু জানতে চাই, আসলে এটা কিসের নিশানা দেওয়া হয়েছে সৃষ্টিতে? এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে? এই যে বললাম, মান কুনতু মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজ শেষ করে ১৬ লক্ষ সহযাত্রী সঙ্গে করে গাদিরে কুম নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত গুলো উপরের দিকে উঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার আওলাদ যারা, আহল যারা, তাদেরকে সন্ধান করো, তাদেরকে সন্ধান করো, তাদের কাছে আত্মসমর্পণ করো, তবেই তোমার মুক্তি হওয়ার রাস্তা পেয়ে যাবে। যারা আমার নবীর আহলকে ভালোবাসে না, আওলাদগণকে ভালোবাসে না, তারা কাকে ভালোবাসবে বাবা? এই যে সাধু সঙ্গ হইছে, আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই, মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন, আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন? সবাই যদি মুক্ত হয়ে যায়, বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে, দোজক বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধানও পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, পরে বুঝবো। মুক্ত হওয়ার রাস্তাই দুনিয়া থেকেই করে নিতে হবে, এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল, এটা কিসের ইঙ্গিত? এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখব? নবী ছিলেন, আছে, থাকবে, বিশ্বাস করি ইমানের সাথে। আমি দেখব কিভাবে? আমার দেখার কৌশল আছে না? আপনার নবী, আমার নবী আছেন কোথায়? একটু মেহেরবানি করে বলবেন। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিহুন মাওলাহু রইয়াছে বর্ণনা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় একসাথ। আমি যার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় একসাথ। কাটটা ফেরে দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত।
বন্ধু বলে গ্রহণ করে ওহে পাক রব্বানা আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া উম্মা আলীকে যে ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া কাট্টা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাম্মদ নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাম্মদ কাট্টা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত কাট্টা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। ছোট ছোট করে দুইটা কথা জিজ্ঞেস করছি, কথা একটু ছোটই, বেশি বলবো না বাবা। এখানে অনেক মুরব্বিয়ান আছেন আপনারা, আমার পিতৃ সমতুল্য, দাদার সমতুল্য, আপনারা অনেক জানেন বোঝেন বাবা। কথা বলতে গিয়ে পালা করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে হয়, উচ্চ সুরে কথা চলে আসে। আসলে মানুষ হয়ে মুরব্বীদের সামনে উচ্চ গলায় কথা বলতে নেই, এটা তরিকার যারা আছে, তরিকায় যারা বিশ্বাসী, সুফিবাদ যারা বিশ্বাসী, গুরুর সামনে তো চোখ তুলে কথা বলতেই নাই। এর মধ্যে উচ্চ কণ্ঠে তো আমাদের কথা বলতে হয়, কারণ কথা না বললে ওই জোশটা আসে না। পালা করতে গেলে তো কথা একটু চইলেই আসে। তা আমি এটা বলবো, মুক্ত হওয়ার জন্য সকল সময় আমি তার চরণদাসী হয়ে থাকতে চাই, যার চরণদাসী করলে, যার চরণ সেবা করলে আমি মুক্ত হতে পারবো। কারণ যেদিন থেকে সেই মুর্শিদের রূপ হৃদয়ের মধ্যে ধারণ করেছি, দেখেছি, সেদিন থেকে কেমন যেন আর ওই যে সবাই যেরকম প্রফুল্ল হয়ে ঘোরাফেরা করে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ওই রকম প্রফুল্ল হওয়া সম্ভব হয় নাই। কারণ যে রূপ আমি দেখেছি, আমার অবস্থানে যতক্ষণ পর্যন্ত অন্য লোক না আসবে ততক্ষণ পর্যন্ত সেটা বুঝবে না। যারা কামেল মুর্শিদ আল্লাহওয়ালা তারাই কেবল জানেন গুরুর প্রেম কি, গুরু প্রেম কি। এই পৃথিবীর মধ্যে একজনের পর একজন, অন্যজনের পরে আরেকজন, এরকম সিঁড়ির মতো করে গুরু দায়িত্ব পালন করতেছে সবাই। আজকে নিজেও আপনারা সবাই সাক্ষী দেখেছেন দাদা হুজুর কিভাবে তার নিজ নাতিকে গদিনশীল করে গেছে, যে যদি আমার কিছু হয়ে যায় এরপর থেকে আমার এই নাতি আপনাদের সামনে থাকবে। নাতিকে যে দায়িত্ব দেওয়া হইল বাবা, এই যে দায়িত্ব দিল, এই দায়িত্বর মানে এই, আমি যখন চোখ বন্ধ করব আমি আমার দাদা হুজুরকে সামনে দেখতে পাবো। তাই তো বাবা, আমার দাদা হুজুর আমাকে যা শিখায় যাবে, সে কিন্তু বলেছে আমি তোমাকে সময় করে এমন কিছু দিব যেটা আমার তোমাকে দেওয়া দরকার। সেইটা কিন্তু গোপন বাবা, সব কিছু কিন্তু বলতে নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছে, মাওলা আলী নিজেই বলেছেন, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছি, এক প্রকার এলেম তোমাদের মাঝে আমি প্রচার করলাম, আরেক প্রকার এলেম আমি যদি তোমাদের মাঝে বলি আমার কণ্ঠনালী তোমরা নিজেরাই কেটে দিবে। সব এলেম যদি সব জায়গায় বলা যাইতো তাইলে তো আর বাধা নিষেধ ছিল না রে বাবা। কিছু জিনিস গোপন, সেটা গোপনেই সুন্দর। গোপন যখন প্রকাশ হয়ে যায় তখন সেই প্রেমের মধ্যে ভাটা ধরে, ঝামেলা হয়ে যায়। চেষ্টা করলাম কথা রাখার জন্য, বেশি কিছু বলবো না, একটা গান রেখে বসি, এরপর দেখা যাক আমার ভাইজান উনি কি বলেন। আমরা প্রেমের মাধ্যমে সারা রাত্র থাকতে চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের নবুয়তি পাওয়ার, নবুয়তের পাওয়ার যাদের মধ্যে আছে তারাই নবী। ওই নবী দায়িত্ব কাদের মধ্যে কিভাবে ছিল, এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে জানবো। আমাদের বেলায়েতের মধ্যে, আমি আমাদের বলছি বলতে যেহেতু পালাটা দেওয়া হয়েছে, এটা আবার কেউ যেন অন্যভাবে না দেখেন, মানে বেলায়েতের অলিয়া উলিয়ারা যে কেরামত দেখিয়ে গেছে ওই বিষয়ে আমরা একটু কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।
দাসী হইয়া ধন গো তুমি কোথায় রইয়াছ লুকাইয়া গো জয়নাল চাঁদ রইয়াছ লুকাইয়া ও বাজান কাঙালের ধন গো তুমি কোথায় রইয়াছ পাঠাও ভবে পূর্ণ জন্ম দিয়া। কবি জালালউদ্দিন সাহেবের অত্যন্ত চমৎকার একটি বন্দনা গান করেছেন। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। কবি জালালউদ্দিন সাহেবের একটি গান আছে, সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া, ভিখারি সাজিয়া ধারে ধারে, আমি মরলেও যেন পাই তোমারে। না আমি মরে যাব, এরপরও তোমার প্রতি ভালোবাসা প্রেম যেন আমার না কমে।
আমি তোমার হইতে চাই, জন্মে জন্মে আমি তোমার থাকতে চাই। যদি কোনো কারণেই আমি আবার আসি, আমি যেন এই সাধু সঙ্গ পাই, আমি যেন তোমার সাক্ষাৎ পাই, আমি যেন দেখলে তোমাকে চিনি, আমি যেন তোমার হইতে পারি, আমি যেন তোমার চাইতে আলাদা না হয়ে যাই। আমি জন্মে জন্মে যতবার আসব ততবার আমি তোমারই চরণ সেবা করতে চাই। আমি তোমার চরণ সেবা করতে চাই। আমি তোমার মধ্যে যা পেয়েছি, তোমার মধ্যে যা দেখেছি, সেই দেখা ভিন্ন। এই দেখাই পৃথিবীর সকল কিছু একদিকে, কিন্তু তুমি আরেক দিকে। আমি জন্মে জন্মে তোমার সেবা করতে চাই। তাই কবিতার গানের ভাষায় কি বললেন? আবার যদি পাঠাও ভবে গো ও দয়া, পূর্ণ জন্ম দিয়া গো দরদি, পূর্ণ জন্ম দিয়া ও দয়া, যদি পাঠাও বাজানে একটা কথা জিজ্ঞেস ছিল, উপরে কি লেখা ছিল, ভিতরে কি লেখা ছিল। মানে গান করতেছিলাম, কথার জবাব দিতে হইব সবগুলো একসাথে। তো বাবারে, গ্লাসের উপরে ছিল আল্লাহ, ভিতরে ছিল ওলি। আমি যদি ওই বিষয়টা পরিপূর্ণ ভাঙতেছি না, এর মধ্যে বেলায়েতের যে বিষয়টা, বেলায়েত হইল খোদাই শক্তি, স্থিনাই এলেম বলে যারে। মানে জহির ভাই মুখ ফসকেই কথাটা বলছি কিনা জানি না, এরকম কথা উনি আর মঞ্চে বলে নাই কখনো। ওনার সাথে আমার অনেক গান হয়। কয় টাঙ্গাইল আসলে ওই যে জড়ায় ধরার যে একটা বিষয়, ভাইয়ে ভাইয়ে যে আলিঙ্গনটা হয়, তরিকার ভাই বোনরা, এখান থেকে যে প্রেমটা সংগ্রহ করে নেওয়া হয়, এটা অনেক দিন থাকা যায়। এটা কিসের মতো হয়েছে জানেন? শুনেছি, ভুল হলে বলবেন আপনারা। যুগ আছে না, যুগ যুগ যদি মানব শরীরের গ্রাণ, মানুষের গ্রাণ পায়, সে 6 মাস পর্যন্ত আহার না করে থাকতে পারে। টাঙ্গাইল হইল ওইরকম একটা জায়গা যেখান থেকে প্রেম সংগ্রহ করে, মানে অক্সিজেনের মতো ভাব নিয়ে যায়, পরে একটু সুস্থ থাকে আর কি। এই যে এটাই হইল বেলায়েত, যেখানে সিনাই সিনাই লেনদেন হয়। হ্যাঁ, খোদাই শক্তি তো এইভাবেই লেনদেন হওয়ার কথা, এটাই হওয়ার কথা। চেষ্টা করলাম বাবা, ক্ষমা করবেন। হ্যালো হ্যালো সৌধি বাবা, ভাইয়া বয়স কত? হ্যাঁ, 10-11 বছরের জুনাইদ নামে, হ্যাঁ, দেওপাড়া
একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কোনো একা বাচ্চা দেখলে ধরে একটু জিজ্ঞেস করবেন, না হলে মঞ্চে নিয়ে আসবেন। আর যারা এসছেন সাথে বাচ্চা আছে, বাবা আপনারা একটু বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। শুধু বাচ্চাদের দিকে না, জান এবং মালের দিকে খেয়াল রাখবেন। আপনারা ঠিক আছেন তো? আজকের গান আমি কমিটি বলবো না, এখানে আপনারা সবাই গানের আশিক। আপনাদের বিচার, আপনাদের সিদ্ধান্ত। আজকে একটি পালা বন্টন করে দেওয়া হয়েছে। 1:07 আমি আমার পালা নিয়ে দাঁড়িয়েছি। যিনি বেলায়েতের পালা গিয়েছেন ধন্যবাদ জানাই, অতীব চমৎকার, খুবই সুন্দর ওনার কথা বলা, সব দিক মিলিয়ে বেশ ভালো, সময়টা ভালো কেটেছে। আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমি বলবো আমার বাবাজিরা যে সিদ্ধান্ত দিয়েছেন ওনারা বুঝে শুনেই সেই সিদ্ধান্ত আমাকে দিয়েছেন। কিন্তু আমি একটু লজ্জা বোধ করছি একটা জায়গায়। আমি বলবো এটা আমার দুর্বলতা না, তবে এখানে যদি কেউ আঘাত করলেও করতে পারে। কারণ একটা তাল গাছে অনেকগুলো তাল হয়, যেই তালটা পাকা হয় বা মনে হয় এটাকে চিবাইলে রস বের হবে, মানুষ বাঁশ দিয়ে হয় গুঁতা দেয়, আর নাহলে বড় ইটের চাক্কালে ঢিল মারে। ঠিক নেই কেন? তালটা তো রস আছে, এটা নিয়ে চালনির মধ্যে লইয়া এটা দিয়ে তালের পিঠা হয়, বাইরে ফ্রিজিং করে রাখলে আর বহু রকমের পিঠা বানিয়ে খাওয়া। আজকে এমন একটা কিছু আসলে বুবার মুখে বুলি ফুটলে যা হয়। আমার সাথে সে এইভাবে কখনো কোনো স্টেজে এই আচরণটা আমার সাথে সে করে নাই। আজকে যেটা করেছে এই টোনটা আজকের জন্য না, জায়গা বুঝে মাল বাজারে তুলবা। অনেক কথা, এত কথা যদি কই গান গাম কখন? আমি ফকির লালন স্যার একটা গান করি আগে। এক জায়গায় একটু ধরলাম, এত জ্বলছে, হ্যাঁ, আর বাকিরা তো জানে কি করে। একটু জিজ্ঞেস করলাম, প্রশ্ন তো করি নাই, খালি প্রথম মঞ্চ জিজ্ঞেস করছি, এতে আপনার ফাটছে। আর যদি টাইট করে ধরি তো আমার এখানে জবাই করে যাইবেন। আমি আগে আপনাকে একটা কথা বলি, খাদিজা ভান্ডারীকে বলবো, 2 নামে যে পাড়া দেয় ওই ব্যক্তির নির্ঘাত মৃত্যু। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, একটা বিশ্রী কথাই বলে, এটা আমি বলবো না। একজনের জামাই আছে, জামাই ছাড়া আরেকটা থাকলে ওইটারা কি কয়? আচ্ছা আমি এটা না কই, হয় জামাইয়ের মন রাখবেন নাইলে হেডের মন রাখবেন, দুইটা একসাথে চালাইলে জীবন টিকবো না। কি আপনি প্রথমত একটা আদবের খেলাপ করেছেন, যেহেতু বলেছেন যে নবুয়তটা, যে পৃথিবীর বিশ্বের গুরু হইলেন নবী রহমতুল্লিল। এই মালাটা আমি আপনাকে পরাইতে চাই। দেন 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 দেন। এটা আমি কেন দিলাম, তার এই কথাটার মধ্যে খুব সম্মান ছিল। তার যে অপূর্ণতাটা, বিশ্বের গুরু যদি নবী রহমতুল্লিল আলামিন হয়, তাহলে নবুয়তের পালাটা আমার, তাইলে আমি তার গুরু, তাহলে সে আমাকে মালাটা দিয়ে ইজ্জত করার প্রয়োজন ছিল, এটা তার মাথায় ঢুকে নাই। এটা তার মাথায় ঢুকে মনে নাই মানে
কাঁথা সেলাই করতেছে ঠিকই, পিছনে গিটুটা ছোট মানুষ ছোট মানুষ। এটা দিন শেষে টান দিলে তো বেরবের 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 বেরবের। কাঁথা সেলাই করার আগে আইল ঠিক করেন সেলাইটা কোন দিকে যাবে। গিটু দেওয়া শিখেন। মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছেন, যেই পাতিলে রান্না খাইবা পাতিলের নাই তলায় আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবো এই রঙের মেলা। আমি আপনাকে এই কথাগুলো বলতাম না, তো আজকে আপনার রূপটা একটু ভিন্ন দিকে, একটা জালালি একটা ভাব দেখতেছি। তো আপনি যত জালালি হইবেন আপনার ভাই তত জালালি হইতে পারে। আর আপনি যে কথা যেখানে আমাকে আঘাত করেছেন সেখানে আমার আলোচনা আছে। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলে, প্রকাশিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি চেষ্টা করেছি আপনার কথা রাখার জন্য, যে 63 বছরের নবী এর আগে কি ওইটা এখানে বলা হয়েছে। তনয় মানে সন্তান, পুত্র। তনয় মানে পুত্র। আমার যে ছেলে সে আমার তনয়, আমার সন্তান। নবীজির 3টা রূপ। কয়টা রূপ? একটা বাশারি, বাশারিয়তে মুস্তাফা। একটা মালিকিয়ত মুস্তাফা, আর একটা হাকিকতে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা। 63 বছরের যে জিন্দেগি, তিনি আবির্ভাব হইলেন জাহিলিয়াতের সময়, আয়ামে জাহিলিয়াতে। আচ্ছা চিন্তা করেন, শেষের প্রশ্ন এই 12:30টায় যে দয়াল নবী বর্তমানে পালাটা, কিন্তু পালাটা কি আমাকে দয়াল নবীর দিয়েছে না নবুয়তের দিয়েছে? পালাটা আমাকে নবুয়ত না, প্রশ্ন করছে দয়াল নবী কোন জায়গায় আছে। হ্যাঁ, এটা কথা হইল, বুঝে নাই বুঝে নাই। গাড়ি দিয়ে নিয়ে কিছু বুঝাইন, কিছু বললেন। হ্যাঁ, আরে আপনি 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 বাংলাদেশের একজন লিজেন্ড,
আপনাকে এখানে কেউ না চিনলে আমি চিনি। আপনি কে? আপনার পরিচয় আমি জানি। দয়াল নবী কোথায় আছে? আমি বলবো দয়াল নবী মদিনায় শুয়ে আছে, রওজায়ে মোবারকে জিন্দা আছে। আর আপনি মনে যেটা আশা করছেন শোনার জন্য, এটা আমি কয়ে দিই, আমার দয়াল নবী আনফাসের সাথে মিশে আছে ওই সাধুগুরুর চরণে। এই যে দেখেন প্রত্যেকের আনফাসের সাথে, নিঃশ্বাসের সাথে নবী আছে, এই যে উপস্থিত। আপনি খুশি তো? আপনার শখ পূরণ হয়েছে? পরবর্তীতে প্রশ্ন করতে বুঝা করেন। নবুয়তটা কোথায় আছে? বলে গেছে তো, যারা নবীকে ধারণ করেছে নবুয়তও তাদের কাছে। এই জন্য আপনাকে আমি আলাদা করে দিয়েছি বাবা, 3 ভাগে নবী। যিনি হায়াতুল মুরসালিন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যিনি হায়াতে জিন্দা। খাতামুন নবী হইছে, কিন্তু খাতামুন রাসূল তো বলে নাই, খাতামুন রাসূল বলছে। খাতামুন নবী, যে এই নবীর পরে নবুয়তের দায়িত্ব আর কেউ পাবে না, কিন্তু খাতামুন রাসূল। কিন্তু আদম নবী 950 বছর ছিলেন। এক একজন নবীর নবুয়ত কাল নির্ধারিত ছিল, আমার নবীর নবুয়ত কাল নির্ধারিত না, এটা আনলিমিটেড। এটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরে তো আবার কিছু না কিছু সৃষ্টি হবে, হবে না? হারিজ মারিজ জিন অসুর ছিল তো, ধ্বংস হয়ে গেছে। মানব ছোট মানব সভ্যতা এসেছে। আপনি কি মনে করেন না যখন হারিজ মারিজ ছিল তখনও আমার নবী ছিল? বিশ্বাস করেন না? না করলে আমার কাছে দলিল আছে। এই পৃথিবী শেষ হইয়া গেল, আবার কোনো না কোনো সৃষ্টি হবে, তখনও আমার নবীর নবুয়ত জারি থাকবে, তখনও আমার নবীর নবুয়তের পাওয়ার থাকবে। আল্লাহ বলছেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে যে গানটা দিচ্ছি, এক দোকানদার, এক আজাইরা লোক দোকানে গিয়ে কইতেছে, কাকা আমার 760টা মসুরির ডাল দেন। 760টা। দোকানদার মেজাজটা কেমন লাগে? 760টা মসুরির ডাল। কয় তুমি একটু কষ্ট করে 250 গ্রাম লও। কয় কাকা কেমনে? কয় আমার একটা ছেলে আছে, এটা আজাইরা, এটা গুনছে 760টা দিলে 250 গ্রাম হয়, তুমি লয়ে যাও। আপনার ছেলেটা কই আছে? কয় খুব কাজ না, কয় ডালগুলা গুনতে গুনতে আর পারে না তো, কয় কটা ডাইল আর কটা সাল মিশাইয়া বাড়িতে দিয়ে রাখছি, এগুলা গুনতাছে। ওইগুলা গনা শেষ হইলে তুমি আইসো। যে গেছে দোকানদারের কাছে খরিদ করতো, দোকানদারের বোকা বানাইতো, হ্যাঁ নিজে ব্যাগ করলে ফিরে আইছে। আমি কার কাছে গেলাম? আমার সেও আজাইরা লোক, আমি মনে করি আমার সেও আজাইরা কোনো লোক আছে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বীজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, ওই আমেনাকে মা বলিলে প্রকাশিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয় রাসূল যিনি। নবীর 4 সন্তান, 4 সন্ততি গণা, এই হইল সৃষ্টির বাসনা। 4 সন্তান, 4 সন্ততি গণা, এই হইল
রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল মোহাম্মদ জন্মদাতা আমার নবী হইলেন ধর্ম পিতা মোহাম্মদ জন্মদাতা নবী হইলেন ধর্মের পিতা লালন বলে সৃষ্টির লতা ফকির লালন বলে সৃষ্টির লতা আল্লাহ মিশিয়া রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় প্রশ্ন করলেন আপনি বলবেন নবী মোহরে নবুয়ত কবুতরের ডিম্বের ন্যায় কেন এর হাকিকত কি এটা তো শুধু কবুতরের ডিম্বের নেই এমন তো ছিল না এটাকে কেউ দেখেছে একটা সিলমোহর ছোট কেউ দেখেছে একটা পাখির ডিমের মতো কেউ দেখেছে একটা লাল গোশতের টুকরা ঠিক না ছোট আবার কেউ দেখেছে একগুচ্ছ চুল কেশ বিরক্ত হইতেছেন আপনারা রাতটা যাইতেছে না ধরে রাখতে পারতেছি না সালমান ফার্সি হযরত সালমান ফার্সি আমার নবীর মোহরে নবুয়ত দেখে সে ছিল একজন দাস খরিদ করা কৃত দাস সালমান ফার্সিকে আমার নবী কিছু খেজুর নিয়ে নবীর কাছে আসছে সাহাবীরা আনসারি সাহাবীরা জিজ্ঞেস করছে সালমান ফার্সি এটা কি এই খেজুর কি এটা কি তুমি সাদকা মানে সদকা হিসেবে এনেছো একটা সদকা হয় না নাকি গুরু দক্ষিণা হিসেবে এনেছো তো সদকা কাকে দেয় যারা মিসকিন সচরাচর তাদেরকে সদকা দেয় তা আমার নবী কি সালমান ফার্সি থেকে সদকা নিবে আনসারি সাহাবীদের প্রশ্ন জবাব আমি সদকা আনছি যাও আমার রাসূল সদকা নিবে যাও পাল্টাই নিয়ে আসো সালমান ফার্সি আবার গেছে ছোট সালমান ফার্সি ওই সাহাবীর একজন কৃত দাস ছিল বলছে তুমি যদি এই 1 বছরের মধ্যে এতগুলো খেজুর গাছ আমরা লাগাই দিলাম সেবা করবা যতক্ষণ না ফল ধরবো এই গাছের খেদমত করবা ফল ধরলে তোমার মুক্ত করে দিব তো সালমান ফার্সি সব গাছের যত্ন নিলেন সব গাছে ফল দিলেন একটা গাছে ফল দেয় নাই নবীজি বলছেন এই গাছটা কে লাগাইছে বলছেন হযরত ওমর ইবনুল হযরত উসমান যুন্নুরাইন হযরত উসমান বলছেন হুজুর এই গাছটা আমি লাগাইছি কই গাছটাতে তো ফল হয় নাই তাড়াতাড়ি পরিবর্তন করো আরেকটা গাছ লাগাও আরেকটা গাছ লাগাইছে পরের বছর ফল আসছে এই ফল রাসূলকে দিয়ে বলছেন হুজুর আমি নাজরানা স্বরূপ আপনার কাছে নিয়ে এসেছি আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা সবাই সালমান ফার্সির সেই তবারকটা গ্রহণ করো সালমান ফার্সি নবীর পৃষ্ঠদেশে গিয়ে দেখলেন মোহরে নবুয়ত বলেন ইয়া রাসূলুল্লাহ এই সুন্দর জিনিস আমি পৃথিবীতে আর দেখি না আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই আমার দয়াল নবী সালমান ফার্সিকে ভক্ত বানিয়ে নিলেন এখন এত রূপ ছিল ওনার খায়াস হইল কেন কবুতরের ডিম বের সৃষ্টিতে আওয়ালে আহাদ দিয়মে আহম্মদ তিয়মে ময়নার গলার হার
চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে একিন গাছে বৃক্ষের ফুল, সপ্তমে এভাবেই তো, অষ্টমে দুনিয়ার কুল। আটটা স্তর পার হইলেন, ডিম্ব আকারের ন্যায় আল্লাহ পাক ছিলেন, যেখানে আত্মা রূপে আমার মা ফাতেমা ছিলেন উপরের খোসা রূপে। মা ফাতেমা ছিলেন ডিমের খোসা, আর ডিমের ভিতরের সাদা পাতলা একটা পর্দা থাকে, সেটা ইমাম হাসান, এরপরেরটা ইমাম হুসাইন, এরপরেরটা আমার মাওলা আলী, এর ভিতরেরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আর ওই ডিমের যে আত্মা, একটা ডিম, এটা তাপ দিলে এটা থেকে বাচ্চা বের হয়, নিশ্চয়ই এটার মধ্যে আত্মা আছে। আত্মারূপে ছিলেন আমার সাই প্রভু নিরঞ্জন। সৃষ্টিতেই তারা ডিম্ব আকারের ন্যায় ছিলেন, এবং পরবর্তীতে আমার নবীজিকে ধাপে ধাপে সাজিয়ে রেখেছেন ময়ূরী রূপে। আমার নবীজির সামনে একটা আয়না গেছে, যখন আয়না রূপের সামনে গেল, ময়ূর তার নিজের রূপ দেখলেন, এই শরীর থেকে ঘাম ঝরলেন 12 ফোঁটা। আমার সেই ময়ূর সেদিন পূর্ব দিকে ফিরে 5টা সেজদা দিয়েছেন, শুকরানা সেজদা। সেজদা দিয়ে বলছেন, ইয়ামান রাব্বুকা, আমি আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। সেই দিন দেহের ঘামগুলো যখন পড়ে গেছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমরা তো সেই ময়ূরের অঙ্গে ছিলাম, এত দামি এক বস্তুর থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা কি বিফলে যাব? সেই দিন 12 ফোঁটায় আকাশ বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম জীব মানব দানব ফেরেশতা ইনসান প্রত্যেক কিছু আল্লাহ ওই ময়ূরের অঙ্গের ঘাম দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ওইখান থেকে শুরু, এবং পূর্ব দিকে ফিরে সেজদা দেওয়ার কারণে আমাদের খুতবাটা এখনো পূর্ব দিকে ফিরেই পাঠ করতে হয়। খুতবাটা পূর্ব দিকে ফিরে ইমাম সাহেব পাঠ করতে হয়, এর কারণ আগ থেকে। আরেকটি প্রশ্ন, বর্তমান রাসূল কোথায় আছেন? তো বলেই গেলাম, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আমি আমি আমার বন্দনা গানের পরে আমি যেই কথা বলেছি, আমি এখনো এই কথাটাই বলবো। যদি কোনো লোক যারা গুরু ধরে নাই, তার সাথে আমার কোনো তর্কও নাই, বিতর্কও নাই, ওনাকে নিয়ে সমালোচনা করারও আমার দরকার না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মনে একলা চলো। এখন উনি আমাকে যেখানে আঘাতটা করছে, আপনি তো হাতে হাত দিয়ে মুড়ি ধর নাই, আপনি কি একটা কথা বললেন। এখানে বহু লোক আছে যারা জন্ম দিছে সন্তান, এরপরও বাপ হইতে পারে নাই। রশিদ সরকার বাবা বলছেন, বিয়ে করলে বউ পাওয়া যায়, একজন সঙ্গের সাথে মিলে না, কি দিয়া করব গুরুর সত্য গুরুর ভজনা। বিয়ে করলে বউ পাওয়া যায়, কিন্তু একজন নিগুর সাথী পাওয়া যায় না। আপনি হাত দিয়া বায়াতের কথা বললেন, অথচ আমার নবীর কাছে 4 জন খলিফা। আপনারা যারা 4র্থ খলিফা মনে করেন, তিনি 4 নম্বর খলিফা। যারা আপনারা মনে করেন মাওলা আলী, তিনি 1 নম্বরেরও 1 নম্বর। এই বাটপারের দল 4 নম্বরও নিয়ে ফেলাইছে। উনি কই মিডিয়া আছে, এত ডরাইলে গান বাজতে ছাইরা দেন। কয় আমার ঠিক কাইটেন না, আপনারা আমার কাইটটা সাইটা কাইটা সারাবারা করে দেন। তরিকতের জন্য মায়ের তো খাই নাই, মায়ের আমি খাইছি, রক্ত আমি ঝরাইছি, গাড়ির গ্লাস আমি ভাঙছে, আমার গাড়ির গ্লাস ভাঙছে, আপনার তো কিছু হয় নাই। আপনি যে বেলায়েত দিয়ে তরিকত প্রচার করবেন, আঘাত পাইছেন কতটুকু?
আলেমরা পিড়াইয়া পায়ে দিয়ে রক্ত বাইর করছে। আপনি আমাকে বলেন আমি হাত দিয়া বায়াত হই নাই। আমার যদি গুরু আমার ভিতরে জাগ্রত না হইতো আমি একটা লোকের পায়েও আমি সালাম করতাম না। আপনার যিনি মুর্শিদ আপনি এই পর্যন্ত, আল্লাহ মাফ করেন, বড় ভান্ডারি মাফ চাই, আপনার যিনি পীর আপনি তার বছরে কয়বার দেখেন বাস্তবে? কয়বার দেখেন? আপনার গুরুকে যদি এই মানুষগুলোর মধ্যে না আনতে পারেন, তাই না, আপনি কি গান করেন বাবা? হ্যাঁ, জগৎময় গুরু একজন। আমার নবীর 4 জন খলিফা থাকার পরেও আমার নবীজিকে চর্মচোখে হযরত ওয়াইস আল কারনি, উনি তো রাসূলকে দেখেন নাই, কিন্তু স্বপ্নযুগে তিনি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। পরেও মাওলা আলীর হাতে তিনি বায়াত নিয়েছিলেন, কিন্তু নবীর আশেক হয়েছিলেন আগে, বায়াত হয়েছিলেন তিনি পরে। তো আশেক হইয়া নবীর জুব্বা মুবারক পাইছেন। আমার শত খারাপ কর্মের মধ্যে একটা কর্ম যদি আমার গুরুর পছন্দ হয়, আমি কি হেদায়েত হইতে পারি না? আপনি হাত দিছেন, কত দুনিয়াবি একটা উত্তর দিই। এমন কত লোক সন্তান জন্ম দিছেন, অথচ যারা জন্ম দিছে তারা বৃদ্ধাশ্রমে। জন্ম দেওয়া সন্তান 5 তলাতে, আর যারা জন্ম দিছে সে বৃদ্ধাশ্রমে আছে নেই? তাহলে জন্ম দিলেই বাবা হওয়া যায়, আবার জন্ম দেয় নাই তিনি অনেক সন্তানের বাবা। আমি হয়তো বা হাতটা রাখি নাই, তার নামটা তো আমি বলি, তার নজরটা তো আমার উপরে আসতে পারে নাকি? এখানে কোনো কিরে বাবা, আমার মনে হয় এটা কোনো জায়গায় ষড়যন্ত্র চলতেছে, হইতেও পারে। হ্যাঁ, ষড়যন্ত্র হইতে আল্লাহ বুঝদান করুক। কে বলছে আমার গুরু নাই? তাহলে আমার শব্দটা আসে কোত্থেকে? আমার শব্দটা আসে কোত্থেকে? যদি শব্দটা আসে, নিশ্চয়ই আমার এখানে গুরু একজন আছে। আমি আপনাদের দেখাইতে পারবো না, এটা আমার ব্যর্থতা। তবে আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি যখন খানকায় যাবেন তখন আপনি আপনার পীরের কথা বলবেন, আর যখন আপনি পাবলিক মজলিসে বসবেন তখন আপনার গুরুকে আপনি হাইট রাখবেন, আপনি সবাইকে গুরু মানবেন। আমি যখন আমার খানকায় যাব তখন আমি আমার গুরুর তাবেদারি করব, আর যখন মজলিসে আসবো তখন প্রত্যেকে আমার গুরু। আমি ওনাকে টাইনা আইনা আমার যেই রূপটা ভালো লাগে আমি ওই রূপের মধ্যে বসাবো, ওই রূপটাকে আমি খেদমত করব, এটা আমার চিন্তা। আপনি এইভাবে আমাকে বলছেন, আমি সবার মাঝে কষ্ট নাই, লজ্জা পাইছি। তবে এই লজ্জাটা যেন আমার ফুলচন্দন হয়, এর চাইতে ভালো কিছু আমার জন্য আল্লাহ রাখতে পারেন ইনশাআল্লাহ। প্রশ্ন একটা ঝাড়ি দিয়ে গেছে, কার সাথে কি কন্টেন্ট পান না? খাদিজা ভান্ডারি আমারে ভাই বলে, আমি বোন ডাকি, তবে মাঝে মাঝে উল্টায়। কেন উল্টায় আমি বুঝছি। দেখেন, ডুব দিয়া যে একের ঘরে ব্রহ্মপদ তুচ্ছ করে, আমি ধনী বলি সেই জরারে না আছে ধনের বড়াই। সে হইয়াছে মানুষ রতন, সব 2000 কিচ্ছু নাই। পরশ মণি সরস ধ্বনি, প্রেম সায়রে খেলছে লাই। নবতের পালায় গান গাইব, কিন্তু নবত পর্যন্ত পৌঁছাইতে গেলে যদি বেলায়েতের রাস্তায় হাঁটতে হয় আমি হাঁটবো, আমি হাঁটবো। আমার নবীকে পাওয়ার জন্য আমি সব করবো না। সালমান ফার্সি আমার নবী, প্রায় ঘটনাটা আমি এখন বলতে চাই নাই, এখন বলবো আলোচনায়। হযরত আক্কাস
পুরো আরবের মধ্যে ঘোষণা হয়েছে, আমার দয়াল নবী একটু নার্ভাস ফিল করছেন, মানসিকভাবে একটু তিনি ভেঙে পড়ছেন। বলছেন, আলী, আমার একটু একা একা লাগছে, আমাকে একটু একা থাকতে দাও না। হুজুর, আপনি শরীরটা আপনার একটু কেমন যেন ঘাম ঘাম লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি হয়েছে? আমার নবী টের পেয়েছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে। বলছেন, আমি যদি কারো কাছে ঋণী থাকি একটু জানিয়ে দাও, যদি কেউ আমার কাছে কিছু পায় আমি বিদায় হওয়ার আগে আমি তার ঋণটা আমি পরিশোধ করব। সবাই জানছে, সবাইকে বলছে যে আমার নবীর কাছে কি কেউ কিছু পাও? সবাই বলছেন, না, আমরা রাসূলের কাছে কিছুই পাই না, বরং রাসূল নিজে আটার বস্তা কাঁধে করে আমাদের জন্য আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিয়ে গেছে। আমরা নবীর কাছে কি পাই? ওই আকাশ শুনেছিল যে মোহরে নবুয়ত কেউ যদি দেখে আর কেউ যদি এটার প্রতি সম্মান করে তাহলে তার ভাগ্য খুলে যাবে। ওই চিন্তা করে বাবা, আপনারা ওই চিন্তা করে আকাশ বলছেন, আলী, আমার একটা পাওনা ছিল। বলছেন, তোমার কি? তুমি কি পাও? কারণ আমার নবী যখন যুদ্ধ করতে যায়, যুদ্ধে গিয়েছেন, তখন যুদ্ধের মধ্যে যুদ্ধ চলাকালীন আমার গায়ের মধ্যে কিছু বাড়ি, চাবুকের বাড়ি পড়েছিল। এই চাবুকের বাড়িটা আমি ফেরত দিতে চাই। মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বলছেন, এই আকাশ, তোমার কি মাথা নষ্ট? আমার দয়াল নবী শয্যাশায়ী, তুমি কি বলো? আকাশ বলে, আপনারাই তো বলছেন কিছু পাইলে দেন আর নাইলে ফেরত দেন, তাহলে আপনি তো আপনাদের কথাই রাখলাম। তোমার যত মন চায়, যদি সত্য হয় আমরা চারজন তোমার সামনে, আমাদের গায়ের মধ্যে যত পারো আঘাত করো, আমরা প্রতি উত্তর দিব না। আমার দয়াল নবীর সাথে এই বেয়াদবিটা কইরো না। আকাশ বলছেন, ঘটনা আমার সাথে, আপনারা কে? ঘটনাটা তো আমার সাথে, তাহলে আপনারা কেন আসছেন মাঝখানে? যিনি আমাকে দিয়েছেন ফেরত আমি দিলে তাকে দিব, আমি আপনাদেরকে কেন দিব? আমার রাসূল বলছেন, আকাশ, সত্যি আমি তোমার আঘাত করেছি। আকাশ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি। আকাশ বলছেন, হুজুর, আপনি কিছু মনে না করলে আমি এটা ফেরত দিতে চাই। আমার রাসূলুল্লাহ বলছেন, আকাশ, তুমি একটা কাজ করো, এত সাহাবীরা, আনসারী গোত্রের সাহাবী, অনেক খলিফারা এখানে, তুমি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাও, এই ঘরটার মধ্যে ঢুকায় তোমার মনে তৃপ্তি ভরে তোমার যত ভালো লাগে তুমি আমাকে ফেরত দাও। আকাশ বলছে, ঠিক আছে, মানলাম। ঘরের মধ্যে গেলেন, গিয়া সেরা নবীজি জুব্বা মোবারকটা কেবল উপর করবে, আকাশ হুট করে চুমু দিয়ে আমার নবীজির পায়ের মধ্যে জড়ায় ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে কত ভুল করেছি। আমি শুনেছি আমার মায়ের কাছে এই মোহরে নবুয়ত দেখলে তার জীবনের সমস্ত পাপ মাফ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি কৌশল অবলম্বন করেছি, এটা ছাড়া আমার কোনো পথ ছিল না, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি দেখার জন্য এই ছলনা করেছি, আপনি যদি আমাকে মাফ না করেন আমি এখনই জীবন দিব, আমি এই মুখ কাউকে দেখাইতে পারবো না। আমার নবী আকাশের হাত ধরে বের হয়ে আসলে বললেন, আকাশ, এর জন্য শুধু তুমি না, তোমার 14 পুরুষ যারা গত হয়েছে এবং 14 পুরুষ যারা আসবে তারা প্রত্যেকেই জান্নাতের অংশীদার হবে। আবু জাহেলও তো দেখেছিল, আবু লাহাবও তো দেখেছিল। তো কোরআন কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব। দেখে নাই
আবুল আহাব নবীজিকে আদর করে নাই? অনেক আদর করেছেন। অতি আদর করার পরেও কেন আল্লাহ তার উপরে ধ্বংস নাজিল করেছেন? ওই যে নবীর প্রতি যখন থেকে বেয়াদবি করা শুরু করেছিল তখন থেকে আমার নবীর থেকে তার আলাদা হয়ে গিয়েছিল। আবুল হেকাম যিনি ছিল জ্ঞানীর পিতা, অথচ রাসূল বলছেন চাচা আপনি তো আবুল হেকাম নয়, আপনি মূর্খের পিতা, আপনি আবু জাহেল। মহানবত কেউ নাম শুই না ভক্তি দিয়া চুম্বন করেও পার পাইয়া যাইব, আবার কেউ দেখেও বা ইমানের হইল। নামাজ রোজা হজ জাকাত এগুলো আমল, এগুলো আমল, কিন্তু ইমান হইলেন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন বাবা, একটু হার্ড হইল, উঁচু গলায় কথা বলছি, আমি ওনার হয়ে বলছি। একটা প্রশ্ন করব, একটা, যে বাবা আপনি বলছেন যে বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে, এটাই তো যেটা আমাদের মধ্যে একটা ভাবের উদয় হয়েছিল। আমি তো আসলে আপনার আমার নবুয়ত দিয়েছেন, আমার গন্ডি না, কিন্তু উপায় কি বলেন? আপনি বলবেন দয়াল নবীর কাছ থেকে সিনাই সিনাই এটা মাওলা আলী পায়, মাওলা আলী পায়, মাওলা আলী থেকে ইমাম হাসান পায়, ইমাম হুসাইন পায়, ইমাম হুসাইন থেকে পেয়েছিল একটা শিশু আলী আসগর, বয়স 6 মাস। এই 6 মাসের আলী আসগর সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কারবালার প্রান্তরে আমার নবীর সমস্ত যারা বংশীয় ছিলেন সবাই শহীদ বরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। সিনার এলেমটা কিন্তু এই পর্যন্ত সমাপ্ত, বুঝলেন? ঠিক আছে নি? এই পর্যন্ত যে বেলায়েতটা আসছে সিনাই সিনাই, এটা কেমনে আসছে? ইমাম হুসাইন কার কাছে দিয়ে গেছে? এই সিনার এলেমটা এই পর্যন্ত কারবালা পর্যন্ত স্থগিত। এখন যে বেলায়েতটা চলছে এই বেলায়েতটা কিভাবে আসছে? এটা সিনাই সিনাই কার কাছ থেকে কে পাইছে? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। যদি স্বপ্ন যুগের কোনো কথা বলেন তাহলে আপনি ভুল স্বীকার করবেন, জহির পাগলা আপনি হাত দিয়ে মুড়ি ধর নাই, এটা আমার বলা ভুল হয়েছে। কোনো স্বপ্ন যুগের কথা চলবে না, আমি মানব না। যেহেতু আমারটা আপনি মানতে পারেন নাই, তুইলা ধরছেন, আপনার সারা রাত্রে কোনো কল্পনা জল্পনার কথা আমি মানব না। হয় রক্ত দেখাইবেন, ব্লাড দেখাইবেন, কারণ ব্লাড আছে না। নবী তরু শাখা আলী হাসান বসরি তার পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুল ফুটেছে হজরত খাজা উসমান হারুন। সিলসিলা সাজরানামা আছে, তাহলে মাওলা ইমাম হুসাইনের পরে এই সাজরানামাটা আর কোন জায়গায় গিয়ে ঠেকছে? এটা আপনার কাছে প্রশ্ন। রাসূল যিনি নয় গো তিনি, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়।